সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আরেক বন্ধু তিনি জানতে চেয়েছেন হাজিদের সম্পর্কে। হাজিদের তারা যখন হজে যাচ্ছেন তখন তাদের করণীয় কি, বা হাজিদের জন্য কিছু উপদেশ জানতে চেয়েছেন। আসলে হজ ইসলামের পঞ্চম রোকন। হজ সম্পর্কে কোরআনে কারিমে সূরা বাকরা 197 নম্বর আয়াত থেকে 206 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা অনেকগুলো উপদেশ দিয়েছেন এবং আল্লাহ বলেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। হজ হলো জানাশোনা কয়েকটি মাসের শাওয়াল, জিলকাদা, জিলহজ, এই 3টি মাস। ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। হজ কেউ যদি এই মাসে ফরজ করে নেয় নিজের উপরে, ফালা রাফাস, কোনো অশ্লীল কথা, অশ্লীল কাজ সে হজে করতে পারবে না। ওলা জিদাল, কোনো ঝগড়াঝাটি করবে না। হজ করতে গিয়ে হাজিদের সাথে কোনো ঝগড়ায় লিপ্ত হওয়া, এটা হজের যেই আদর্শ, হজের যেই চেতনা, যে প্রেরণা, যে হজের যে শিক্ষা, সে শিক্ষার পরিপন্থী। সেখানে সারা বিশ্ব মুসলিমরা একত্রিত হয়, সেখানে ঝগড়া করা খুবই দৃষ্টিকটু, আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। আর ঝগড়া করার সমূহ সম্ভাবনাও সেখানে তৈরি হয়, কারণ লক্ষ লক্ষ মানুষ সেখানে। অবশ্যই হাঁটা চলার সমস্যা হবে, খাবার দাবারের সমস্যা হবে, টয়লেট সারতে সমস্যা হবে, বাথরুমের সমস্যা হবে, অনেক সমস্যা হবে। সেখানে ঝগড়ার একটা বিরাট ক্ষেত্র প্রস্তুত হতেই পারে। কিন্তু অবশ্যই আমি হাজি একথা মনে করে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। ডাইরেক্ট কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, ওলা জিদাল। সেখানে কোটি কোটি নারীরাও হাজির হয়। সেখানে অশ্লীল কোনো দৃষ্টি, অশ্লীল কোনো কথা, অশ্লীল কোনো কল্পনাও করা হাজি সাহেবদের জন্য অবশ্যই নিষেধ। এই জন্য প্রথমে ফালা রফাস, কোনো অশ্লীলতা সেখানে করা যাবে না। নারীদের সাথে হজের মৌসুমে হারাম মহরিম থাকা অবস্থায় কোনো সম্পর্ক করা যাবে না, স্ত্রীর সাথেও কোনো সম্পর্ক করা যাবে না। এহরাম শেষে হালাল হলে তখন এটা করা যাবে। ওলা ফুসুকা, কোনো ফাসিকি কাজ করা যাবে না, কোনো মিথ্যাচার, কোনো গালিগালাজ, কোনো ধোঁকাবাজি, এগুলি কিছুই করা যাবে না। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুল্লাহ, তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, ফাতেহ গ্রহণ করো। হজে যাওয়ার সময়ও টাকা পয়সা নিয়ে যেও, সেখানে গিয়ে ফকিরি যাতে করতে না হয়। এক সময় লোকেরা হজে যেত একেবারে খালি হাত, গিয়ে ওখানে হাত পাতত। এটা খুব বিশ্রী অভ্যাস। এই জন্য হাজি সাহেবরা হজে যেতে টাকা পয়সা নিয়ে যাবেন, যাতে সেখানে গিয়ে হাত পাততে না হয়। এই জন্য পাথেও নিয়ে যেতে হবে, জরুরি সব জিনিস নিয়ে যেতে হবে। তবে আল্লাহ তাআলা যখন ফাতেহর কথা বললেন, সাথে সাথে অনন্তকালের ফাতেহ সংগ্রহের কথাটি বলে দিলেন, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তাকওয়া আখিরাতের কাজ হলো তোমার সর্বশ্রেষ্ঠ ফাতেহ। দুনিয়ার পথ, তুমি যে দেশ থেকে আসো মক্কা পর্যন্ত, দূর নিকট থেকে আসো, এটা একটা পথ। এই পথেরও ফাতেহের দরকার, কিন্তু তোমার মনে রাখতে হবে তোমার সবচেয়ে সুদীর্ঘ পথ হলো অনন্তকালের আখিরাতের পথ। সেই পথের পাথেও কি? তাকওয়া, সালাত, সিয়াম, সাদাকা, হজ, তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহ জিকির, আজকার, সর্ব ধরনের সৎ কাজ, এগুলো করতে ভুলে যেও না। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা আমাকে ভয় করো। হাজিদের জন্য 198 নম্বর আয়াতে আরও উপদেশ রয়েছে, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। হজে গিয়ে যদি কিছু ব্যবসা করার সুযোগ এসে যায়, কিছু রুজি রোজগার উপার্জনের সুযোগ এসে যায়, কারণ বিশ্ব মার্কেট, সেখানে ইসলাম তো সব কিছুরই সুযোগ দিয়েছে। যদি তুমি রুজির নিয়তে এখানে কিছুতে আসতে পারবে না, ইখলাস শুধুই আল্লাহর নিয়তে আসবে, কিন্তু প্রসঙ্গত ওখানে যাওয়ার পরে কিছু ব্যবসা করে নিলে কোনো সমস্যা নেই। হজের মৌসুমে কেউ কিছু বেচা কিনি করে যদি কিছু টাকা উপার্জন করতে পারে, সেটাও নিষিদ্ধ নয়। ফাইজা আফাত্তুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, আরাফাত থেকে যখন চলে যাবে তখন মুজদালিফায় গিয়ে আল্লাহ স্মরণ করবে। ওয়াজকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। আল্লাহ যেমন হেদায়েত করেছেন তেমনি আল্লাহর স্মরণ করো। তোমরা তো আগে বিভ্রান্ত ছিলে, আল্লাহ হেদায়েত না করলে বিভ্রান্ত থেকে যেতে। সুম্মা ফিদু মিন হাইসু আফাদান নাস, তারপর মানুষ যেখান থেকে
যায় সেদিকে, সেখান থেকে তোমরাও রওনা হও আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল। ফাইজা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজের কার্যাদি শেষ করবে তখন আল্লাহ জিকির করো। কাজিক্রিকুম আবাকুম, তোমাদের পিতৃপুরুষদেরকে যেমন স্মরণ করো সেরকম আল্লাহকে স্মরণ করো। আও আসাদ্দা যিকরা, অথবা তার চেয়ে আরও কঠিন, আরও বেশি জিকির করো। পূর্বপুরুষরা যারা, আরবদের নিয়ম ছিল পূর্বপুরুষ যারা এই বাইতুল্লাহর খিদমত করেছে, এই স্মৃতি রেখে গেছে, তারা খুব স্মরণ করতো তাদের। তো তাদেরকে বলা হলো যে সেরকম আল্লাহকেও স্মরণ করো বা তার চেয়ে আরও বেশি। এই বিধান এখন আমাদের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা হাজিদেরকে 3 ভাগ করেছেন। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু মানুষ হজে গিয়েও বলে, হে আল্লাহ, শুধু দুনিয়াতে আমাদেরকে সম্পদ দাও, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের উন্নতি দাও, দুনিয়ার ধনবল দাও, জনবল দাও, সুন্দর শরীর দাও, সুস্বাস্থ্য দাও, দুনিয়ার ভোগ দাও, খালি দুনিয়া চায়। যদি কোনো হাজি মক্কায় গিয়ে শুধু দুনিয়ার উন্নতি চায়, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো কিছুই নেই। দ্বিতীয় প্রকারের হাজি, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজিদের মধ্যে আরেক প্রকারের ভালো হাজি, ইমানদার হাজি, যারা বলে, হে রব, আমাদেরকে দুনিয়াতেও নাজ নেয়ামত সৌন্দর্য দান করেন আর আখিরাতেও নাজ নেয়ামত সৌন্দর্য দান করেন, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুনের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। এই প্রকারের হাজিদের আল্লাহ প্রশংসা করেছেন। উলাইকা লাহুম নসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। এরা তো এমন যে এরা যা উপার্জন করেছে তারা একটা অংশ তার পেয়ে যাবে, আর আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। তারপর আল্লাহ বলেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, হজের পরে 11, 12, 13 এই দিনগুলোতে আল্লাহ জিকির করো। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, 2 দিন জিকির করে মিনার প্রান্ত থেকে বিদায় আসলেও কোনো সমস্যা নেই। ওমান তাআখারা ফালা ইসমা আলাইহি, 3 দিন পর্যন্ত থাকলেও তার জন্য কোনো গুনাহ নেই। লিমান ইত্তাকা, যে তাকওয়া অবলম্বন করে তার জন্য 2 দিনেও সে শেষ করতে পারে মিনার অবস্থান, 3 দিনেও শেষ করতে পারে। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আবারও আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ভালো অর্জন করো, মন্দকে বর্জন করো। এই চরিত্রই হলো তাকওয়া। তাকওয়ার চরিত্র তোমাদের চরিতার্থ করা উচিত। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আর জেনে নাও যে আল্লাহর দিকেই তোমাদেরকে হাসর করানো হবে। তৃতীয় আরেক ধরনের হাজি, তাদের কথা আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। কিছু মানুষ রয়েছে দুনিয়ার জীবনে তাদের কথা তোমার কাছে খুবই ভালো লাগবে, দুনিয়ার জীবনে তাদের কথা তোমার কাছে খুবই ভালো লাগবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, সে তার অন্তরে কি আছে সেই বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে, তার অন্তরে অনেক কিছু আছে, ভালো আছে, সেটা আল্লাহকে সাক্ষী রাখে। ওহু আলাদ্দুল খেসম, অথচ সে কঠিন বিবাদী ঝগড়াটে, তার অন্তরে ভালো বলতে কিছুই নেই। যতই সে অন্তরে ভালো আছে বলে প্রকাশ করে, আল্লাহ জানেন তার অন্তরে আসলে ভালো নেই, আসলে খারাপ আছে। তো এরা হলো মুনাফিক শ্রেণী, মুখে খুব মিষ্টি কথা বলে কিন্তু তার অন্তর বিষাক্ত। এই শ্রেণীর হজ করতে গিয়ে যদি কেউ এই ধরনের চরিত্রের থাকে তাহলে তার জন্য বড় দুর্ভোগ দুনিয়াতে আখিরাতে। তারপর আল্লাহ বলেছেন, ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল, সে যখন ফিরে আসে তখন জমিনে সে ফাসাদ সৃষ্টি করার চেষ্টায় রত হয় আর হারসা ওয়ান নাসল, ক্ষেত খামার বংশধর ধ্বংস করার কাজে লিপ্ত হয়। আর আল্লাহ এই ধরনের ফাসাদ সৃষ্টিকে পছন্দ করে না। হাজিদের প্রসঙ্গে চতুর্থ আরেক প্রকারের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ওমিনান নাসি মান ইয়াশি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কিছু আছে যে তার জীবনকে বিক্রি করে দেয় আল্লাহর সন্তুষ্টি কামনায়। হজের প্রসঙ্গের আয়াত এটাও। এই ধরনের হাজি তো আল্লাহর সবচেয়ে প্রিয়, জীবন বিক্রি করে দিল আল্লাহ সন্তুষ্টি কামনায়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের প্রতি খুবই স্নেহশীল। প্রিয় দর্শক, যারা হজে গিয়েছেন এই চতুর্থ প্রকার হাজি হওয়ার চেষ্টা সকলেরই করা উচিত। জীবন তো কয়দিনের জীবন, 2 দিনের জিন্দেগি, আল্লাহকে দিয়ে দিলে লসটা কি? লাভ ছাড়া লসের কোনো প্রশ্নই আসে না। অতএব
হাজিদের এমন হওয়া উচিত যে হাজিরা হজের পরে এসেও গোটা জীবন এবং সব কিছুকে আল্লাহর জন্য তারা বিলীন করে দিবে, কোরবান করে দেবে।